নিলামবাজারের দাসগ্রামে বিদ্যুতের ছোবলে নিহত হওয়া মিলন রানী নাথের স্বামীর হাতে 4 লক্ষ টাকার সাহায্যের চেক তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গত 5 জুলাই তারিখে নিলামবাজার সার্কেলের অধীন দাসগ্রামে বিদ্যুতের ছোবলে মিলন রানী নাথের মৃত্যুর পর থেকেই স্বামী অরুণ নাথ তাদের ছোট মেয়ে সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছেন। ঘটনার পর থেকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বারংবার অসহায় এই পরিবারের খোঁজ খবর নিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অসহায় এই পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেবেন। অবশেষে আজ তাদের হাতে সেই অর্থ হিসাবে সরকারি 4 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন গান্ধাই লক্ষ্মীবাজার মন্ডলের সভাপতি নিরুপম দেব, মনোজ কুমার দেব প্রমুখ। আমরা সবাই জানি যে 3 মাস আগে মিলন নাথ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন এবং বিভাগের তরফ থেকে এবং আমরা সবাই তখন এসেছিলাম এবং সেদিন কথা দেওয়া হয়েছিল যে গভর্নমেন্ট নর্মস মতে যে টাকা প্রাপ্য টাকা সেগুলি টাকা ইতিমধ্যে দেওয়া হবে এবং ইতিমধ্যে আমাদের বিভাগের তরফ থেকে 4 লক্ষ টাকার চেক রিলিজ করা হয়েছে। আজকে ওনার স্বামীর হাতে সেটা হস্তান্তর করা হলো এবং মানুষের জীবন চলে যায় কিন্তু সেই অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট যে হবে না সেটা বড় কথা না, অ্যাক্সিডেন্ট হয় কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্টের উপর সেই মানুষকে সহযোগিতা করা, সাহায্য করা এবং বিশেষ করে সরকার যেভাবে বিশেষ করে এরকম অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, সত্যি সেটা একটা সুন্দর মানসিকতার ব্যাপার এবং নর্মস মতে আজকে টাকাগুলো হাতে সমঝে দেওয়া হলো। আমি আশা করি যে এই টাকা দিয়ে ওনারা সদ্ব্যবহার করবে এবং সামনের দিন যাতে সুষ্ঠু সুন্দর যাতে পরিবেশ হয় এবং বিভাগের তরফ থেকে এখানে বিভাগীয় আধিকারিকরা আছেন যাতে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে অনেক কাজ করা হচ্ছে। ছোটোখাটো যেগুলো ল্যাবস যেগুলো আছে সেই ল্যাবসগুলো যাতে অতি সত্বর সেগুলো যাতে সলভ করা হয়, কারণ ছোটোখাটো ল্যাবসের মাধ্যমে হয়তো বা ভয়ঙ্কর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের জীবনও যেতে পারে, সেটা অস্বীকার আমরা করতে পারি না। সেই ল্যাবস যেগুলো আছে আমাদের মণ্ডল সভাপতিরা সবাই আছে, আমরা সবাই এখানে আছি, তো বিশেষ করে বিধায়ক হিসাবে সেটাই আমার বিভাগের তরফে আমার অনুরোধ থাকবে যে আমাদের ল্যাবস যেগুলো আছে সেই ল্যাবসগুলো যাতে আমরা অতি সত্বর যাতে আমরা সেগুলো রিপেয়ারিং করতে পারি এবং সামনের দিন যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, যাতে এইভাবে যাতে মিলন নাথের মতো যাতে কোনো মানুষের যাতে কোনো মৃত্যু না হয় সেটাই আজকের দিনে কামনা করছে। ভগবানের কাছে প্রার্থনা করবো ওনার আত্মার চিরশান্তি হোক এবং পরিবারের প্রতি সর্বদা জ্ঞাপন করছে এবং আজকে ওনার পরিবারের সঙ্গে দেখা করলাম এবং চেকটা আমরা হস্তান্তর করলাম। আমি আজকে আমার স্যারে অথবা মন্ডল প্রেসিডেন্ট সবাই একসাথে আসছেন, এসডিও স্যারও আসার পরে আমাকে 4 লাখ টাকার চেক আমার হাতে উঠিয়ে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। কি মনে করছেন এখন, কি আনন্দ লাগছে? মানে অত কম সময়ের ভিতরে যে বিধায়ককে কম সময়ের ভিতরে পেয়েছি এর জন্য খুবই আনন্দিত, কিন্তু দুঃখ যেটা আছে মনে সেটা তো আর প্রকাশ করতে পারবো না। আপনাদের ছোট একটা বাচ্চা আছে আমার। সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।